গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? ভালো আছো সবাই? আমিও ভালো আছি। আজকে একটা বড়া করে একটা আলু দিয়ে ঝোল করব। এই দেখো, এটা হলো গোবিন্দভোগ চাল, আর এখানে রয়েছে আলু, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। তো আমি গোবিন্দভোগ চালটাকে পেস্ট করবো, তার সঙ্গে আলুটা পেস্ট করে একটা তৈরি করব, সেইটা দিয়ে বড়াটা হবে। চলো দেখতে থাকো। চালটা পেস্ট করে নিচ্ছি। দেখো বন্ধুরা, চালটা পেস্ট হয়ে গেছে। হ্যাঁ, এতে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলুটা দেব, আর একটু ধনে পাতা দেব, আর একটু কাঁচা লঙ্কা দেব ঝাল হওয়ার জন্য, আর একটু ধনে পাতা দিয়ে এই সব মিলিয়ে এটাকে পেস্ট করব। চলো করে নিই আগে। চলো, এই যে হয়ে গেছে, দেখো কি সুন্দর থিকনেস হয়েছে আলু আর গোবিন্দভোগ চালের। এইটা দিয়ে বড়া করব। চলো রান্নায় ফিরে যাই। এই যে পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, ধনে পাতা, আর দেব এই যে এটা হলো 1 চামচ ময়দা, আর একটু দেবো ময়দা দিয়ে দিলাম। আচ্ছা, এটা হলো বেকিং সোডা দিয়ে দিলাম। একটু চিনি দিতে হবে, এই সরি চিনি না, নুন দিতে হবে, নাহলে তো স্বাদ হবে না। নুন দিয়ে দিলাম, অল্প করে নুন দিয়ে দিলাম। সবই হয়ে গেছে। এবার এটাকে মাখিয়ে বড়া হবে। এটাকে ভালো করে মাখাতে থাকি। ও, তার মধ্যে একটু দেবো গো, এই যে আমার এখানে না, এই যে এখানে আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা রয়েছে, একটু এই মশলাটা দেবো, তাতে খেতে ভালো লাগবে বড়াটা। একটু এই মশলাটা দিলাম, দিয়ে এবার এটা বড়া করতে হবে। চলো দেখতে থাকো কিরম ভাবে রান্না করি। এই যে একটু হিং দেবো, এই যে একটু হিং দেবো, সুন্দর স্মেল আসবে। আবার কড়াই তেল দিয়ে দিচ্ছি। এবার হাতে করে করে বড়াগুলো দেবো। তেল গরমও হয়ে গেছে, একসঙ্গে অনেকগুলো বড়া হবে। হতে থাক। বড় কড়াটা বসিয়েছিলাম গো, বড় কড়াটায় না ঠিক ভাজতে পারছিলাম না, ওই জন্য এই ছোট কড়াই, লোহার কড়া ছাড়া ভাজা হয় না ভালো, ওই জন্য এই কড়াটাতে আবার বসালাম, বুঝেছ? বেশি দেবো না, অল্প অল্প করে দেব। গায়ে গায়ে লেগে যাচ্ছে, ভাজতে পারছি না, কিন্তু এই বড়া করে তরকারি এত ভালো লাগে না। এটা হতে থাক। এই দেখো, এই কড়াটায় কত সুন্দর ভাজা হচ্ছে, জানো তো? আগের কড়াটা দেখবে, এই দেখো আগের কড়াটা উল্টো পাল্টা হয়ে গেছে। এটা হতে থাক। এই দেখো বন্ধুরা, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই যে ভেজে নিয়েছি বড়াগুলো। এবার তরকারিটা বসাবো। তরকারিটা বসানোর জন্য আমাকে এই বড় কড়াটা বসিয়ে দিতে হবে। বড় কড়াটা বসিয়ে দিলাম, এতে ভাজার তেলটাই দিয়ে দিলাম। বেশি করিনি, অল্প এক করে রান্না করেছি। আর একটু তেল দেবো রান্নার জন্য, আর একটু তেল নিলাম। ঠিক আছে, তেলটা গরম হতে থাকে। তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো আলুটা। আলুটা 50% সিদ্ধ করা রয়েছে, ভাজা হতে থাক। 50% সিদ্ধ করা আছে, ভাজা হতে থাক। আলু অনেকটা ভাজা হয়ে গেছে। টমেটোটা সিদ্ধ করেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। এবার এক এক করে মশলা দেবো, বুঝেছো? এই যে
আদা জিরে বাটার পেস্ট দিয়ে দিলাম, দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, আর দেবো ধনে গুঁড়ো। যেহেতু এটা জিরে গুঁড়ো দেওয়া আছে এটা ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটুখানি নুন দিতে হবে, মশলাটা কষবো, নুন দিয়ে দিলাম। এবার এই সিদ্ধ করা আলুর জলটা একটু দেবো মশলাটা কষার জন্য। মশলাটা কষা হবে তারপরে জল দেবো, বুঝেছো? মশলাটা কষা হতে থাক। এতে এবার একটু দই দিয়ে দিচ্ছি, দইটা ফাটিয়ে নিলাম, দই দিয়ে দিলাম। আবারও নাড়িয়ে দিই থাক। দেখছো মশলায় তেল ছেড়ে দিয়েছে, মশলা কষা হয়ে গেছে। একটু গরম মশলা দিয়ে দিলাম, আর আলু সিদ্ধ করার ওই জলটাই দিলাম। ওই জলও দিলাম, আবার তোমার এমনি জলও দেবো, যেহেতু একটু ঝোল হবে তো। জল দিয়ে দিলাম। আর যখন বড়াটা নাই তরকারিটা নামাবো তখন আমি বড়াটা দিয়ে নামিয়ে নেবো, বুঝেছো? নাহলে জলটা টেনে নেবে, বড়া নরম হয়ে যাবে। হতে থাক, দারুণ, সব কিছু ঠিক আছে, একদম পারফেক্ট। বন্ধুরা, আলু তো সেদ্ধ করাই ছিল, ওই জন্য হয়ে গেছে তরকারি। ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিলাম, আর দিয়ে দেবো বড়াগুলো, দিয়ে এবার নামিয়ে দেবো। এই যে বড়াগুলো দিয়ে দিলাম। তোমরা এরকম বাড়িতে রান্না করো, ভালো লাগবে। চলো তোমাদের সাথে একটু কথা বলে নিই, আর একদম ফোটাবো না। চলো তোমাদের সাথে কথা বলি। তাহলে দেখলে তো বড়া দিয়ে একটা আলু দিয়ে ঝোল বানালাম। বড়াটা কেমন করে বানালাম, চাল সিদ্ধ, আতপ চাল, আলু সিদ্ধ দিয়ে। ঠিক আছে, টাটা। কমেন্ট করো কেমন হয়েছে, কমেন্ট করবে কেমন। টাটা।